শরীফ হাসান একজন সোনালী ব্যাংকের শাখা ম্যানেজার। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দিন দরবার করে ২০২৩ সালে বদলি হন নিজ উপজেলা নীলফামারীর কিশোরগঞ্জে। তার বাড়ি উপজেলা থেকে ৭ কিলোমিটার দূরে মাগুরা ইউনিয়নে। দীর্ঘ ৩ বছর বাড়ির পাশে কর্মরত থাকার কারণে এখন তিনি হয়ে উঠেছেন এলাকার প্রভাবশালী ব্যক্তি। অভিযোগ রয়েছে, রাষ্ট্রীয় ব্যাংকটির নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি ব্যাংকে গ্রাহক হয়রানি, স্বজনপ্রীতির মাধ্যমে ব্যাংক ঋণ প্রদান করেছেন বহুবার। তারা ওখান থেকে চলে এসে জোর করে রাতারাতি প্রাচীর দিল সন্ত্রাসীভাবে। এত যে বাধা করা হইলো, কিন্তু তারা নাটি ছোটা দিয়ে রেডি। নানা রকম নির্যাতন, নানা রকম গালি গালাজ ইত্যাদি। এই জন্যে আমি কি করলাম, তখন থানা যেয়ে কেস করলাম। এখানে হুমকি দিয়েছে মোরাদ যে যদি রফিকুল ইসলাম বাইর হয় ওকে ডাঙ্গে ফেলে দেবেন, যত টাকা খরচ করা লাগে আমি করব। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ক্যাশ ক্রেডিট লোন প্রদানে এলাকায় গরিব নিরীহ মানুষের জমি দখল ও পুলিশি হয়রানি করে আসছেন। এলাকাবাসী জানান, তার ভূমিদস্যুতা ও মিথ্যা হয়রানির কারণে কিশোরগঞ্জের মাগুরা এলাকার তালপাড়া গ্রামের আবুল হোসেন, মোজাহার হোসেন, পাশের এলাকার এনামুল হক ও মিজানুর রহমান এখন সর্বশান্ত। তার এমন উশৃঙ্খলতার বিষয়ে ব্যবস্থা নিতে ক্ষিপ্ত এলাকাবাসী রংপুর বিভাগের জেনারেল ম্যানেজার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। এত কিছু এই লোকগুলো হয়রানি করতেছে, উনি কোন স্বার্থে এটা হয়রানি করতেছে? আসলে এই জিনিসগুলো ঠিক না। আসলে গ্রামের মধ্যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এনার যে ব্যবহার, তাতে আমি মনে করি এই ধরনের জায়গায় ওনাকে বসার ওনার যোগ্যতা উনি রাখে না। অভিযোগের বিষয়ে অভিযুক্ত শরীফ হাসান জানান, তার নামে আনীত অভিযোগ সঠিক নয়। আমি যদি মানুষকে হুমকের দিয়ে আমার লাভটা কি? আমি হুমকের দিলে তো আমার সমপরিমাণ নেকি ওর কাঁধে চলে যাবে, ওর গোনা আমার কাঁধে চলে যাবে। আমি হুদেই হুমকের দেবো কেন? এই বিষয়ে রংপুর বিভাগের সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার জানান, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রথম কাজ হলো রাষ্ট্রের সেবা দেওয়া, জনগণের সেবা দেওয়া, এরপরে আমরা বাণিজ্য করব। সুতরাং এখানে গ্রাহক হয়রানির কোনো অবকাশ নেই। আপনার এই বিষয়টা আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে এটা অ্যাকশনে যাব। অফিসের প্রভাব খাটানোর তার কোনো সুযোগ নাই। এদিকে এলাকার শান্তি শৃঙ্খলা ফেরাতে ব্যাংক ম্যানেজার শরীফ হাসানকে তার নিজ বিভাগের বাইরে বদলির দাবি এলাকাবাসীর। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।